করছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব ফাহমেদুর রহমান। এছাড়াও উপস্থিত আছেন মেয়েরা কথা বলতে কেন? এছাড়াও উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মহোদয় জনাব মিরাজুল ইসলাম স্যার। এছাড়াও উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ ও সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রীবৃন্দ। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসলে আজকের দিনটা একটা শোকাবহ দিন, একটা শোকের দিন। এই দিন তোমরা জানো বাংলাদেশের বুদ্ধিজীবীদের গণহারে হত্যা করা হয়। বাড়ি থেকে ধরে নিয়ে যেয়ে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, যারা জ্ঞানীগুণী লোক ছিল, সাংবাদিক, তাদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে ঢাকার রায়ের বাজার বধ্যভূমিতে তাদেরকে ফেলে দেওয়া হয়। তোমরা জানো দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, সেই পাকিস্তানে হানাদার বাহিনী যখন বুঝতে পারলো আমাদের পরাজয় নিশ্চিত, আমাদের এই দেশ থেকে পালাতেই হবে, আমাদের আর কোনো পথ নাই, তখন চিন্তা করলো এরা তো স্বাধীন হবেই, অতএব ঈদের যে মেধা আছে, ঈদের যারা শিক্ষিত ব্যক্তি, এই দেশটাকে যারা পরিচালনা করবে, তাদেরকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে এরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জন্য তারা বিভিন্ন এলাকা থেকে একের পর এক ধরে নিয়ে আসে এবং তাদের এই ধরে নেওয়ার কাজে সাহায্য সহযোগিতা করে এই দেশেরই কিছু কুচক্রী মহল, আল বদর, আল শামস, রাজাকার, আমাদের দেশেরই লোক। তারা পাকিস্তানিদের সহচর ছিল। তারা চায়নি এই বাংলাদেশটা কোনদিন স্বাধীন হোক, এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, এইটা তারা কোনোদিন চায়নি। তারা এই দেশ স্বাধীন হোক, এটা কখনো তারা মনে প্রাণে চায়নি। আজও তারা সেই দেশের বিরোধিতা করে যাচ্ছে। সেই আল বদর, আল শামস, রাজাকার, তারা এই দেশের ভালো কোনোদিনই চায় না। 71 সালে চায়নি, এখনও তারা চায় না। এখনও তারা মানুষকে ভুলিয়ে ভালিয়ে যেভাবেই হোক নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষকে ভুলভাল আজও তারা বুঝিয়ে চলে যাচ্ছে। আজকে এই যে বুদ্ধিজীবীদের এই আজকের দিনে যে হত্যা করা হয়, তারা আমাদের দেশের গর্ব। তাদের আত্মত্যাগে আমাদের বুকে ধারণ করে আমরা চাই তাদের আদর্শ অনুসরণ করতে। তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। এই বাঙালি জাতি, এই বাংলাদেশ যতদিন টিকে থাকবে, সেই শহীদ বুদ্ধিজীবীদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা আজকে সেই দিন, আজ 14 ডিসেম্বর, তোমরা জানো আর 2 দিন পরে আমাদের স্বাধীনতা দিবস, আমরা বিজয় দিবস। আমরা যদি বিজয় উল্লেখ না করতে পারি, সেই জন্য তারা এই 2 দিন আগে বাংলাদেশের বীর সন্তানেরা, তারা যদি এই দেশকে সুগঠিত করতে না পারে, বিনির্মাণ করতে না পারে, তার জন্য তারা এই দেশের কুচক্রী মহল দ্বারা, আল বদর, আল শামস, রাজাকার দ্বারা এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে। আমরা তাদেরকে আজও মাথা অবনত করে তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধা ভরে। আমরা তাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের আগামীর দিনগুলো পাথেয় থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে।